হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা 2 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভার কেক ছিল। তো কেকটা ছিল কাস্টমাইজ। কেকটাকে আমি 3টা লেয়ারে কাট করে নিয়েছি। দেন আমি বোর্ডে সামান্য ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা দিচ্ছি। তারপর এখানে আমি মিল্ক সিরাপ দিচ্ছি, চকলেট গানাশ দিচ্ছি, চকলেট ক্রিম দিচ্ছি। ক্রিম দিয়ে ক্রিমের ওপর আবারও আমি চকলেট গানাশ দিচ্ছি। দেন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে সেমভাবে মিল্ক সিরাপ দিচ্ছি, চকলেট গানাশ দিচ্ছি, চকলেট ক্রিম দিচ্ছি। সো বন্ধুরা, যারা যারা চকলেট লাভার আছেন তাদের জন্য এই কেকগুলো একদম পারফেক্ট, কারণ দেখেই বুঝতে পারছেন যে আমি এখানে প্রচুর চকলেট ইউজ করেছি। দেন আমি এখন ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম্পড করে ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট করে নিব। তারপর আমি কেকের ফাইনাল ফিনিশিংটা দিব, কারণ আমি প্রথমেই যদি কেকের উপর ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিতে যাই তাহলে ফিনিশিংটা ভালো আসবে না, কেকের উপর ঘুরি ঘুরি একটা ভাব চলে আসবে। তাই আমি আধা ঘন্টা সেট করে তারপর ফাইনাল ফিনিশিংটা দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কেকের ফিনিশিংটা কতটা সুন্দর আসছে। এখন আমি সাইড দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি, তারপর আমি সাইড দিয়ে চকলেট গানাশ দিয়ে আমি ডিপিং করে দিচ্ছি। সো বন্ধুরা, যারা যারা আমাদের পেজে কেক অর্ডার করতে চান তারা প্লিজ দয়া করে আগে লোকেশনটা বলবেন, তারপর কেকের প্রাইস ঠিক করবেন, কেকের ফ্লেভার বলবেন। এতে করে আপনারও সময় নষ্ট হবে না আর আমারও হবে না, কারণ আমরা নরসিংদী সিটির বাইরে কেক ডেলিভারি দিই না। সো এখন আমি একটা ছোট্ট নজেল দিয়ে আমি কেকের ওপর একটা বেনির ডিজাইন করে দিয়েছি। সেম নজেলটা দিয়ে আমি কেকের নিচ দিয়েও একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কেকের বোর্ডের ওপর আমি নামটা লিখে দিয়েছি, আমাকে যেভাবে বলা হয়েছে, হ্যাপি বার্থডে মেম। সো এখন আমি কেকের ওপর কিছু পাল দিয়ে দিচ্ছি, আমি একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটা প্রজাপতি দিয়ে দিচ্ছি। তো দুটোই নন এডিবল ছিল, এ দুটো খাওয়া যাবে না। সো বন্ধুরা, এই তো আমার কেকের ফাইনাল লুক। আল্লাহ হাফিজ।